করতে ঢুকবে চুমকি আর পিছু। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই কাজ করতে ছোট ইলচুমকে আর পেছনে কিংসুক লাহিড়ির খোঁজে। ছদ্মবেশে বসু মল্লিক বাড়িতে ঢুকে পড়ে চুমকি। ঠিক সেই মুহূর্তেই ঝিনুক আর সিকিউরিটি সেখানে পৌঁছে যায়। সব বুঝে ফেলে সুধা। সে সঙ্গে সঙ্গে সিকিউরিটিকে বলে ওই লোকটাকে ধরো। পরিস্থিতি হঠাৎ জটিল হয়ে ওঠে। এরপর ঝিনুক সুধাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কেন এত উত্তেজনা। ঠিক তখনই সেখানে আসে মহুয়া আর তার স্বামী। তারা তুলি নিখোঁজের ব্যাপারে ডায়েরি করতে আসে। মুহূর্তে পরিবেশ আরো ভারী হয়ে ওঠে। পরের দৃশ্যে আমরা বসু মল্লিক পাড়ের ভেতরের দৃশ্য দেখতে পাই। কিংসুকের ডাক্তারি চেকআপ শেষ হয়। সে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসে। আর তখনই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। তেজ জানায় সুধার মেয়ে এতদিন ধরে তাদের কাছেই ছিল। সুধার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। এক মুহূর্ত দেরি না করে সে আশুতোষকে ফোন করে বলে এখনই থানায় চলো। পরের দৃশ্যে চুমকির দোকান। চুমকি মনে মনে বলতে থাকে আমি এই বড় লোকদের ঘৃণা করি। এরা রক্তচোষা, নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। ঠিক তখনই সামনে আনা হয় মহুয়া আর তার স্বামীকে। তাদের সামনে দাঁড় করিয়ে সব সত্য জানতে চাওয়া হয়। সুধা স্পষ্ট করে বলে টাকার লোভে তোমরা আমাদের সঙ্গে প্রতারণা করেছো। মুহূর্তটা নিঃশব্দ, কিন্তু প্রশ্ন থেকেই যায় ওরা কি সত্যি বলছে নাকি আরো বড় কিছু লুকিয়ে আছে। আবার চুমকির দোকানের দৃশ্য। চুমকি এবার পরিষ্কার সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক বসু মল্লিক পরিবারকে শেষ করতেই হবে। এই কথা শুনে সবাই চিন্তায় পড়ে যায়। সুধা পাড়ের কাজের লোকদের ফোন করার চেষ্টা করে, কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ হয় না। পরের দৃশ্যে আমরা সুধাকে দেখি। সে জমি দেখতে বাড়ি থেকে বের হয়, গাড়িতে উঠে বসে। ঠিক তখনই তরিকার কথা মনে পড়ে। অন্যদিকে বাড়ির ভেতরে তরিকা একা একা কাজ সামলাতেই হিমশিম খাচ্ছে। ঝিনুক তাকে বলে আজ নতুন লোকদিকে চোখ রাখতে হবে। গাড়িতে বসে সুধা তরিকাকে সতর্ক করে বলে সামনে তাকিয়ে গাড়ি চালাও, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিন্তু সুধার মনে প্রশ্ন, ইনাকে দেখে আমরা কেন এত অস্বস্তি হচ্ছে। এই প্রশ্নের উত্তর কি লুকিয়ে আছে অতীতের কোনো ভয়ঙ্কর সত্যে? পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক। নিয়মিত বেঙ্গলি সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে গ্রুপ ডেইলি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।